হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি অনার্স ফাইনাল ইয়ারের ফাংশনাল অ্যানালাইসিস এই বইটির চ্যাপ্টার 3 এর ফিক্সড পয়েন্ট থিওরি। নির্দিষ্ট স্থির বিন্দুর উপপাদ্যর যে চ্যাপ্টারটার প্রবলেম নাম্বার 6, যেখানে বলা হয়েছে উপযুক্ত উদাহরণের সাহায্যে দেখাও যে যদি ও চিত্রণ টি ডবল ভার্টিক্যাল টি এক্স মাইনাস টি ওয়াই লেস দ্যান ইকুয়াল কে ডবল ভার্টিক্যাল এক্স মাইনাস ওয়াই, যেখানে এইখানে কে এর মান 1 এর থেকে ছোট এবং সমান। এইখানে আমি একটা ইকুয়াল চিহ্ন দেই নাই, সেই ইকুয়াল চিহ্নটা তোমরা দিয়ে নিও, কে সিদ্ধ করে তথাপিও নির্দিষ্ট বিন্দু নাই। মানে যখন এই প্রমাণটা কে এর থেকে ছোট, মানে কে এর মান 1 এর থেকে ছোট, এটা সিদ্ধ করবে, তখনও এই যে চিত্রণটার কোনো নির্দিষ্ট বিন্দু থাকবে না। নির্দিষ্ট বিন্দু তখনই থাকে না যখন ফাংশনটি বা যে চিত্রণটি থাকে সেটা অসীমে থাকে। তাই আমাদেরকে এটাকে প্রমাণ করার জন্য প্রথমে ধরি দিয়ে লিখে নিতে হবে টি ইস টু আর ইস টু আর চিত্রণটি টি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1/2 ই টু দি পাওয়ার এক্স, যখন এক্স এর মান 0 এর ছোট এবং 0 এর সমান হবে। ঠিক আছে, এখানে এক্স এর মান যেটা সেটা 0 এর ছোট হবে এবং 0 এর সমান হবে। বুঝতে পেরেছো? এই যে টি এক্স এর যে সূত্রটা লিখেছি এইটা অনুযায়ী, অথবা টি অফ এক্স এর জন্য আর একটা সূত্র হবে, যেখানে -1/2 প্লাস 1/2 এক্স, যখন এই যে এক্স এর মান 0 এর বড় এবং 0 এর সমান। মানে একটায় আমাদের 0 এর থেকে ছোট মানে ঋণাত্মক, আর একটায় আমাদের 0 এর বড় মানে ধনাত্মক। এইটা বোঝানো হয়েছে দ্বারা সংজ্ঞায়িত এই টোটাল যে চিত্রণটি আছে সেই টি এর চিত্রণটি। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা এইখানে যে সমীকরণ দুই, মানে আমাদের যে টি এর মান দুইটা নিয়েছি, এই টি এর মান দুইটাকে আমরা প্রথমটাকে 1 ধরবো সমীকরণ, আর দ্বিতীয়টাকে সমীকরণ নাম্বার 2 ধরবো। এবার 1 এবং আমাদের যে সমীকরণটা আছে সেখানে এক্স এর পরিবর্তে আমরা টি ওয়াই এর মান বের করবো, কারণ আমাদের প্রশ্নে ওয়াই আছে, তাই যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা ওয়াই বসিয়ে দেবো। তাহলে প্রথমে এক্স আছে তাই ওয়াই, তারপরে -1/2 ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার ওয়াই। এখন এখানে ওয়াই এর মান 0 থেকে ছোট, এটা লিখে নেব। এবার আমরা এই সমীকরণটাকে দেব সমীকরণ নাম্বার 3-এ, আর সমীকরণ নাম্বার 1 সমীকরণ হতে আমরা এবার মেইন কাজটা করব, মানে 1 থেকে 3 বিয়োগ দিব। ঠিক আছে, মানে আমাদের প্রশ্নের যে মানটা ছিল ইকুয়ালের বাম পাশে টি এক্স মাইনাস টি ওয়াই, সেই মানটাই আমরা এবার বের করব। যেহেতু টি এক্স ইকুয়াল ডেরিভেটিভ না, সরি, ভার্টিক্যাল ইকুয়াল টু ডবল ভার্টিক্যাল, এখানে টি এক্স এর মান এক্স মাইনাস 1/2 ই টু দি পাওয়ার এক্স, আর টি ওয়াই এর মান ওয়াই মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তো সেই প্লাসের কারণে 1/2 তোমার ই টু দি পাওয়ার ওয়াই হবে, তারপর ডবল ভার্টিক্যাল ক্লোজ। এবার আমরা এখানে বাম পাশে যা আছে তাই রেখে দেব, এবং এরপরে আমাদের দেখো ডান পাশে তোমার এটা আমি লিখে নিই তারপরে বলছি, ইকুয়াল দিলাম। এবার আমাদের ডবল ভার্টিক্যাল, এই যে এক্স আছে সেই এক্সটাকে আমরা এখানে লিখে দিলাম, আর এখানে যে মাইনাস ওয়াই আছে সেই এক্সকে আর মাইনাস ওয়াইকে এক জায়গায় নিয়ে আসলাম। এবার আমরা এই যে দ্বিতীয় পদ আর চতুর্থ পদ আছে, সেই দ্বিতীয় পদ আর চতুর্থ পদের জন্য প্রথমে -1/2 কমন নিব। সেই -1/2 কমন নিলে এখানে থাকে মাইনাস, আর কমন নেওয়ার ফলে প্লাস ই টু দি পাওয়ার এক্স, আর এখানে মাইনাস কমন নেওয়ার ফলে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমরা ডবল ভার্টিক্যাল এখানে ক্লোজ করে দিলাম। এবার আমরা পরবর্তী লাইনে এখানে যে ই টু দি পাওয়ার এক্স আছে আর ই টু দি পাওয়ার ওয়াই আছে, ই টু দি পাওয়ার এক্স আর ওয়াই এর বিস্তৃতির সূত্র লিখবো, আর প্রথমে যা আছে সেটা স্থির রাখলাম। এবার আমরা ই টু দি পাওয়ার এক্স এর জন্য যে বিস্তৃতির সূত্র আছে সেটা লিখে দেবো 1 + x +
উপরে এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল, মানে যেটা পাওয়ার থাকবে সেটাই নিচে, সেই সংখ্যাটাই নিচে ফ্যাক্টরিয়াল আসবে, ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। প্লাস আমরা ই টু দি পাওয়ার ওয়াই এর জন্য সেম সিস্টেমটা অবলম্বন করব। সেম সিস্টেম অবলম্বন করে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 দিয়ে আমরা এখানে ডবল ভার্টিক্যাল দিয়ে লাইনটাকে ক্লোজ করে নিলাম। তো এর পরের লাইনে আমরা কি করব, এবার এইখানে যে মানগুলো আছে এই মানগুলোর ভিতর থেকে আমরা হচ্ছে গিয়ে প্লাস মাইনাস করব, মানে এখানে যে 1 আছে সেইটা প্লাস আছে, আর এখানে যে 1 আছে দ্বিতীয়টায় সেটা মাইনাস আছে, সেইটার কারণে আমরা এখানে লিখতে পারি প্রথমের মানগুলো একই রেখে জাস্ট ডবল ভার্টিক্যাল এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে -1/2, 1/2 এর জায়গায় স্থির বাই স্ট্যান্ড বাই আছে। এবার আমরা এই 1 কে কেটে দিলাম আর থাকে প্লাস এক্স আর এখানে মাইনাস ওয়াই। তো সেই প্লাস এক্স আর এই মাইনাস ওয়াইটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, প্লাস আর মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে আমাদের থাকে কি এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়ালের এই ফ্যাক্টরটা। তো আমরা এই যে তোমার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়ালের এই সেক্টরটা আছে, এখানে 1/2 ফ্যাক্টরিয়াল আমরা কমন নেব। দেন আমরা উপরে আছে এক্স স্কোয়ার আর ওইখানে আছে ওয়াই স্কোয়ার, তো মাঝখানে আছে একটা মাইনাস, যার কারণে প্লাসে মাইনাসে মাইনাসে ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবার আমরা ডবল ভার্টিক্যাল ক্লোজ করলাম। নেক্সট পার্টে আমরা এবার উভয় পক্ষকে এইখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে না 1/2 ফ্যাক্টরিয়ালের সাথে, এই সেকশনটায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি এ মাইনাস বি এর সেকশনে ফেলিয়ে দেব। তারপরে আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াইকে কমন নিব উভয় পক্ষ থেকে। প্রথমের মানগুলো যেমন আছে তেমন আমরা বসিয়ে দিই -1/2 পর্যন্ত। এবার আমরা এক্স মাইনাস ওয়াই উভয় পক্ষ থেকে এখানে কমন নিলাম। এখানে মাঝখানে যে আমি একটা ব্র্যাকেট দিছি এই ব্র্যাকেটটা হবে না, আমি মুছে দিলাম। তো এবার আমাদের এখান থেকে যখন আমরা কমন নেই তখন আমাদের আসে কি, এইখানে 1/2 ছিল, যেহেতু হাফটা বাইরে মাইনাস, এটা বাইরেই কাউন্ট হবে, এর ভিতরে কাউন্ট হবে না। এবার আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যের অংশ থেকে এক্স মাইনাস ওয়াইকে যখন কমন নিলাম তখন আমাদের প্রথমটায় থাকে কি তোমার 1, আর এই এক্স মাইনাস ওয়াইটা বাইরে চলে আসে 1/2 এর যে অংশটা আছে ওই অংশের সাথে, আর এখানে থাকে 1/2 ফ্যাক্টরিয়াল। আর আমরা জানি 2 ফ্যাক্টরিয়ালকে যদি আমরা ভাঙি তাহলে আমরা 2 পাই, কারণ 2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 2 × 1 ফ্যাক্টরিয়াল। তো আর 1 এর করলে পর 1ই আসে, তাহলে হয় গিয়ে এখানে অনলি 2। তাহলে এই জিনিসটা যদি আমরা পাই তাহলে আমরা এখানে লিখতে পারি 1/2 2 ফ্যাক্টরিয়ালের বদলে। আর এখানে অবশিষ্ট তাহলে এক্স প্লাস ওয়াই তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে আমাদের অবশিষ্ট আছে কি এক্স মাইনাস ওয়াই কমন নিচ্ছি, তাহলে অবশিষ্ট আছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের ডবল ভার্টিক্যালেরটাও করে দিলাম। এবার আমরা এখান থেকে টোটালটা থেকে মানে এই অংশ আর এই অংশ দুই অংশ থেকে এক্স মাইনাস ওয়াইকে কমন নেব। এই লাইনটা আমি তোমাদের অপর পেজে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, অপর পেজে দেওয়ার আগে তোমাদের আরেকটা কথা বলি, এখানে আমাদের ওই যে ই টু দি পাওয়ার এক্স এর মান বসানোর পরের থেকে আমরা প্রত্যেকটার সাথে এ প্লাস দিয়ে ডট 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 দিয়ে দেবো, কারণ এখানে ইনফিনিটি পর্যন্ত আমাদের সূত্রে মান রয়েছে তাই। এবার আমরা অপর পেজের কাজটিতে চলে যাই। আমরা প্রথমে লাইনটি লিখে নিলাম, দেন আমরা এখান থেকে প্রথম পদ আর দ্বিতীয় পদ দুইটা পদ আছে, দুইটা পদের থেকে আমরা এক্স মাইনাস ওয়াইকে কমন নেব। এক্স মাইনাস ওয়াইকে কমন নেওয়ার পর আমাদের প্রথম অংশে থাকে 1 আর এই অংশে থাকে মাইনাস, এই যে 1/2 আছে সেই -1/2, আর হচ্ছে গিয়ে এখানে ব্র্যাকেটের ভিতর 1 প্লাস যা পদটা আছে 1/2 আর হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই জিনিসটা বরকরার থাকবে। কিন্তু এখানে আমরা একটা জিনিস করব, আমাদের ব্র্যাকেটটা চেঞ্জ করে দিলাম কারণ আমাদের আরও একটা ব্র্যাকেট চলে আসছে। তো এবার আমরা মানগুলোকে জাস্ট ওইভাবে যেভাবে বললাম বসিয়ে দিলাম। দেন আমাদের এখানে পরের স্টেপে কাজ হবে গিয়ে এই যে ডবল ভার্টিক্যাল দিলাম, এবার এক্স মাইনাস ওয়াই এর জায়গায় থাকবে। আর আমরা এখানে 1 দিয়ে ওই অংশ 1-2 এর যে এইখানে আছে না, এখানে 1টাকে ঠিক রাখলাম। আর এই যে -1/2 আছে, -1/2কে একবার 1 এর সাথে গুণ দেবো, আবার ওই দ্বিতীয় পদ 1/2 এক্স প্লাস ওয়াই এর সাথে গুণ দেবো। তাহলে এখানে হয় কি -1/4, কারণ -1/2 আর 1/2 করলে পর হয় 1/4 আর এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের ডট 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 বাকি পদ, তারপর হচ্ছে গিয়ে ডবল ভার্টিক্যালের ক্লোজ। এরপরে আমরা পরের লাইনে এখানে যে 1 - 1/2 আছে এইটা লসাগু করব। এইটা লসাগু করলে পর আমাদের আসবে 1/2।
তো প্রথমে আমরা ডবল ভার্টিক্যাল দিয়ে এক্স মাইনাস ওয়াইকে লিখে নিলাম, আর এখানে ডবল ভার্টিক্যালটা আবার দিলাম। দেন আমাদের এই পরের অংশের জন্য আমি এখানে লিখে নেব 1, তারপর হচ্ছে গিয়ে 1-1/2 এর জন্য ওই যে একটু আগে যেটা বললাম লসাগু করে আমরা পেয়েছিলাম 1/2। এখন এই 1/2 কেমন পাইছি এটাও যদি তোমাদেরকে বলে দেওয়া লাগে তাও আমি বলে দিচ্ছি কিভাবে আসলে। আমি একটু বাইরে রাফে দেখিয়ে দিলাম। এই যে 1/2 এখানে লসাগু 2, তো 1 এর সাথে 2 গুণ করলে 2 - 1 1/2 এসে গেছে। এইভাবেই আমাদের 1/2 এসেছে। এবার আমাদের -1/4 যেটা আছে সেটা যেভাবে আছে সেভাবে আমরা বসিয়ে দেব, প্লাস 1/4 বসিয়ে দেওয়ার পর আর আছে x + y, সেই পদটাকে আমরা এখানে লিখে দিলাম। আমাদের যেহেতু এই দুইটা পদ এখানে অবশিষ্ট আছে তাই আমরা এই দুইটা পদকে এখন নিয়ে কাজ করব। তো এই দুইটা পদকে নিয়ে কাজ করব, ডট 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 দেব, প্লাস আমাদের ডবল ভার্টিক্যাল ক্লোজ করে দেব। এবার আমরা নেক্সট পার্টে এই যে 1/2 আর 1/4 আছে না, এই 1/2 কে পুরো বাইরে নিয়ে এসে লিখে দেবো, কারণ আমরা এখান থেকে 1/2 কে টোটালটার ভিতর থেকে কমন নেব। তো কমন নেওয়ার পরে এবার আমাদের এখানে অবশিষ্ট থাকে 1/2 এর প্রথম অংশে থাকে 1, আর এখানে -1/4 থেকে 1/2 গেলে থাকে 1/2, আর এখানে x + y তো রয়েছেই, তাই x + y কে আমরা লিখে দিয়ে তারপর হচ্ছে গিয়ে প্লাস ডট 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 দেবো। এবার আমরা এখানে ইকুয়ালের বদলে তোমার হচ্ছে গিয়া তোমার লেস দ্যান ইকুয়াল নিয়ে আসবো, প্লাস আমরা এইখানে যে 1/2 আর ওই যে বাকি যে ডান পাশের মানগুলো আছে 1 - ওই মানগুলোকে কে ধরে নেব। কারণ কে ধরে নেওয়ার কারণ হচ্ছে এখানে আমাদেরকে একটি তোমার মান ধরতে হয়েছিল। এখানে বলা হয়েছিল কে এর মান 1 থেকে ছোট বা 1 সমান, আর এখানে যেহেতু আমাদের হাফ আছে, হাফ হচ্ছে 1 থেকে ছোট, তাই আমরা এখানে এটা করব। আর এখানে আমাদের প্রশ্নে দেওয়া ছিল কে এর মান 1 থেকে ছোট, যেটা আমি এখানে আর ইকুয়াল আছে ছোট এবং সমান সেটা আমি দিই নেই, অঙ্কের প্রথমে বলেছিলাম, তো ওইটাই সলভ করে নিলাম। এবার আমরা হচ্ছে গিয়ে ফিক্সড পয়েন্টের সংজ্ঞা অনুযায়ী লিখে নেব। ফিক্সড পয়েন্টের সংজ্ঞা অনুযায়ী t of x = x, তাহলে আমরা t of x এর যে মান সেটা আমরা পেয়েছিলাম আমাদের 1 নম্বর সমীকরণ একদমই প্রথমে। তো এবার আমরা সেই 1 নম্বর সমীকরণ আর এই 4 নম্বর সমীকরণ নিয়ে কাজ করব। 1 নম্বর সমীকরণে আমরা t of x এর মানটা বসাবো, তাহলে আমরা এবার 1 নং হতে এবং 1 এবং 4 নং হতে লিখে নেব x - 1/2 e⁻x = এখানে ছিল tx, এই মানটুক সমান সেই tx এর জায়গায় আমরা লিখে দিলাম x। তাহলে এবার আমরা এখানে লিখবো -1/2, আর এই উভয় পক্ষ থেকে x কে আমরা বাদ দিয়ে দিলাম, কারণ দুইটাই প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে 0 হয়ে যায়। তো আমাদের এখানে ডান পাশে থাকলে 0 হয়ে গেল। এবার আমরা এই -2 কেও বাদ দিয়ে দেবো, আর -2 কে বাদ দেওয়ালে আমাদের এখানে থাকে e⁻x = 0। এখন এখানে যে ডান পাশের 0 আছে, ঠিক আছে, এই ডান পাশের 0-র জন্য আমরা লিখতে পারি 1/∞ = 0, কারণ কোনো কিছুকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করা হয় তাহলে সেটা 0ই হয়। তাহলে আমরা লিখতে পারি e⁻∞, মানে 1/∞, মাইনাস কোনো কিছু থাকলে পাওয়ার সেটা 1/, নিচে চলে আসে ভাগ হয়ে, তাই আমরা এখানে মাইনাসটা নিলাম। তাহলে আমরা 1/∞ জন্য এটা যদি 0 পাই তাহলে আমরা ডান পক্ষে লিখতে পারি e⁻∞, সেটাই আমরা এবার অপর পেজে লিখে নিলাম। তাহলে হলো কি e⁻x = -∞। এবার আমরা এখান থেকে বেসটাকে বাদ দিয়ে দেবো, মানে ইকে বাদ দিয়ে শুধু থাকবে x = -∞। বুঝতে পেরেছো? তাহলে আশা করি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করতে হবে। আর আমরা লিখে দেবো -∞ মানে হচ্ছে অসীম কোনো কিছু, তাই আমরা এটা লিখবো যা সসীম নয়, আর সসীম নয় মানেই হচ্ছে অসীম। আর কোনো কিছু যদি অসীম হয় সেক্ষেত্রে তার কোনো নির্দিষ্ট বিন্দু থাকে না, যেটা আমরা প্রথমেই বলেছিলাম। তো এই নির্দিষ্ট বিন্দু না থাকার কারণে আমরা লিখে দেবো tx = x - 1/2 e⁻x এর কোনো নির্দিষ্ট স্থির বিন্দু নেই। কারণ আমরা এই যে নির্দিষ্ট স্থির বিন্দু নেই তা কেন, তা আমরা তো এতক্ষণে বুঝে গিয়েছি, কারণ অসীম বিন্দুতে কোনো কিছু আমরা খুঁজে পাবো না যে কোন জায়গায় জিনিসটা আছে। অসীমে থাকা মানে তার কোনো নির্দিষ্টতা নেই। তাই আমাদের যে অঙ্কের প্রমাণটা চেয়েছে যে এর কোনো নির্দিষ্ট স্থির বিন্দু নেই, সেটাও আমাদের প্রমাণ হয়ে গিয়েছে। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যদি কারো কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বা কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বেস্ট অফ লাক।